আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আপনারা আমার সকলের প্রিয় মানুষ, আমাদের আস্থার জায়গা। 91 সাল থেকে যার হাত ধরে, যার নেতৃত্বে শেরপুর এবং রুটে মানুষ ঐক্যবদ্ধ বারবার প্রমাণ করেছে, সেই নেতা আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, তার একমাত্র সন্তান আসিফ রব্বানী সিরাজ সানভি এবং পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, আমাদের শাহবন্দিগি ইউনিয়নের আর এক কৃতি সন্তান, আমাদের দুঃসময় দুর্দিনের কান্ডারি, আমাদের লোকাল গার্ডিয়ান, বগুড়া জেলা বিএনপির উপদেশ নির্ধারিত করবো না, ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই। আমি শুধু এইটুকু বলতে চাই, ইতিমধ্যে আমি কয়েকজনের বক্তব্য, সানভির বক্তব্য এবং আমার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর বক্তব্য শুনছি। বড় কষ্ট লাগে। 5 তারিখের পর, 5ই আগস্টের পর একটি সংগঠন, একটি দল মনে হয় যে দেশটা তার বাবার দেশ এবং তারা সরকারে গেছে। এই কথা ঠিক কিনা? ভাবখান এইরকম যে তারা সরকারে। আরে 91 সালে নির্বাচন করেছে আমরা শেরপুর ধরুটে, আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কয়েকটা আসন পাচ্ছেন শেরপুরবাসী, ধরুটবাসী জানে। 2001 সালে নির্বাচন করেছেন, আমাদের জোটের সঙ্গে কয়েকটা আসন পেয়েছিলেন। আর আজকে এরপরে তো নির্বাচনই হয় নাই। আজকে আপনার যে ভাব দেখান, তাতে মনে হয় যে শেরপুর ধরুটের সব ভোট দাঁড়িপাল্লার ভোট হচ্ছে। কি কথা ঠিক কিনা? এবং এত আমার এখানকার শ্রদ্ধেয় এই এলাকার, এই ইউনিয়নের আমার শিক্ষক শিক্ষাগুরু মরহুম রুস্তম আলী সাহেব, আমি যখন কলেজের ভিপি, আমি স্যারকে বললাম, স্যার ম্যাগাজিন তৈরি হচ্ছে, ম্যাগাজিন বের হচ্ছে কলেজ থেকে, আপনার একটা ছবি দিতে হবে। করছে না বাবা, আমাদের ছবি দেওয়া যাবে না, আমরা মুসলমান, আমার ছবি দেওয়া যাবে না। উনি কিন্তু জামাতকে সমর্থন করতেন, কিন্তু ছবি কিন্তু দেন নাই। ম্যাগাজিন বের হয়ে গেছে, সকল নেতৃবৃন্দের ছবি বের হয়েছে, কিন্তু রুস্তম আলীর জায়গাটা ছিল ফাঁকা, শুধু নাম ছিল রুস্তম আলী। আর আজকের জামাত ইসলাম দেখছি মন্দিরে যাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন এবং গীতা পাঠ করছেন। এতই উন্মাদনা, ক্ষমতার মোহ এত এসে গেল যে আপনাদের হিন্দুদের ভোট, হিন্দু সম্প্রদায়ের ভোট নিতে হবে, এই কারণে আপনার প্রদীপ পর্যন্ত জানাচ্ছেন, আপনি গীতা পাঠ করতেছেন। ভাবতে অবাক লাগে। এই হচ্ছে বেহেশতের টিকিট বিক্রি করা এবং মহিলাদেরকে দিয়ে আপনার কমল মানুষের কমল, এবং যারা অশিক্ষিত অর্ধশিক্ষিত তাদেরকে বলছেন যে জামাত ইসলামে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনি বিনা দ্বিধায় বেহেশত লাভ করবেন। কি কথা ঠিক কিনা? এখান থেকে সজাগ হতে হবে, এই ভাওতাবাজি ছাড়তে হবে, এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। বন্ধুরা আমার, আজকে শাহবন্দিগি ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি বলতে চাই, গত 15 বছর আপনারা কিন্তু এই জালিম এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করতে গিয়ে আপনারা কেউ ঘরে থাকতে পারেননি। কথা ঠিক কিনা? আপনারা জঙ্গলে ছিলেন, আপনারা মেশিন ঘরে ছিলেন, আপনারা পুকুর পাড়ে ছিলেন, রাত্রি যাপন করেছেন পুলিশের নির্যাতনের কারণে। 5 তারিখের পরে আজকে দেখা যাচ্ছে যে আমাদের নেতা কর্মীরা যারা দুঃসময় দুর্দিনে কষ্ট করেছেন, তাদের আর জায়গাই নাই। নতুন নতুন নেতা কর্মী এসে জায়গা দখল করে। সজাগ রাখতে হবে। আমরা সেই সব ত্যাগী নেতা কর্মীকে সদস্য নবায়ন অন্তর্ভুক্ত করবো, অবশ্যই করব। আপনার ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক গত পরশুদিন আমাকে বলেছে 500 সদস্য সংগ্রহ আপনারা ফর্ম দিয়েছেন, আমার 500 দিয়ে হবে না, বলে আরো কত লাগবে, আরো 500 টাকা, আরো 1000। আমি বলেছি তাই তো হবে ইনশাল্লাহ। পর্যায়ক্রমে শাহবন্দিগি ইউনিয়ন যেহেতু আমাদের অত্যন্ত উর্বর ইউনিয়ন এবং জাতীয় শক্তির শতকরা 80% মানুষ এই শাহবন্দিগি ইউনিয়নে বসবাস করে, এটা আমাদের শক্তি, আমাদের সাহস এবং আমাদের অত্যন্ত ভোট ব্যাংক একটি ইউনিয়ন। সেখানে সদস্য 1 থেকে 1,500 বা 2,000 সদস্য সংগ্রহের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। আমরা সেই ফর্ম অবশ্যই আপনাদের কাছে সরবরাহ করব। বন্ধুরা আমার, বক্তব্য আরো অনেক ছিল, শুধু আজকে জনাব তারেক রহমান সম্পর্কে যে কুরুচি বক্তব্য দিচ্ছেন, সাবধান হয়ে যান। এর জবাব আমরা দিয়ে দেব, এর ফলাফল কিন্তু ভালো হবে না। তারেক রহমান সম্পর্কে কোনো মন্তব্য চলবে না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে ধানের শীষের নির্বাচন করার জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমি আমার
ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।